নমস্কার সবাইকে। এই শীতের ঠান্ডায় রুটি বানাতে ইচ্ছা করছে না? তাহলে কি খাবেন? আচ্ছা, হেলদি গ্লুটেন ফ্রি সুস্বাদু স্যুপ বানানো যায় না? যায় অবশ্যই। চলুন দেখাই কিভাবে বানায় বাজরা মিলেটের হেলদি স্যুপ। বাজরা স্যুপ বানাতে আজ আমরা নিয়েছি ক্যাপসিকাম পরিমাণ মতন, আপনারা যা খুশি নিতে পারেন। আমরা নিয়েছি বিনস, আমরা নিয়েছি ব্রোকলি এবং কুচো গাজর। আপনারা অন্য সবজিও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন সেটা আপনারা নেবেন, তাতে কোনো রেস্ট্রিকশান নেই। আমরা নেব টমেটো, সব কুচো করে নেবেন, তাতে সুবিধা হবে খেতে। আমরা নেব রসুন, 1-2 চামচ মতন নিয়েছি আমরা এখানে। আমরা নেব কুচো পেঁয়াজ, তারপর কুচো আদা, তারপর কুচো ধনেপাতা। এবার আমরা নেব ঘি, বিলোনা ঘি, যেটা আপনারা জানেন আমাদের চ্যানেলে অলওয়েজ আমরা বিলোনা ঘি ইউজ করি। 1-1.5 চামচ মতো নিয়েছি। এই বিলোনা ঘি কিনতে গেলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে কিনে নেবেন। এরপর নেব বাজরা, এটা আমাদের আসল উপকরণ। এই বাজরা গ্লুটেন ফ্রি এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং প্রোটিন থাকে এর মধ্যে। আপনারা যদি এই বাজরা আটা কিনতে চান তাহলে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক ডেসক্রিপশানে আছে, ওখান থেকে কিনে নেবেন। এই আটা নেব আমরা 200 মতো নিয়েছি এখানে আমরা। এবার এই বাজরার আটাতে আমরা খানিকটা গরম জল মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে ভালো করে গুলে একটি বাটিতে রেখে দেবো। পরে যখন আসল স্টেজ শুরু হবে আমাদের আটা, তখন সেটাতে অ্যাপ্লাই করব এই আটা। এইভাবে এরকম থিকনেসে রাখবেন। এর থেকে একটু পাতলা হলে অসুবিধা নেই, তবে করে লাম্প যেন না থাকে, ভালো করে নাড়িয়ে মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবেন। কারণ যত ভেজানো থাকবে রান্নার আগে মিলেটের আটা তত বেশি হজম করতে সুবিধা হয়। এবার এই বাজরার আটাতে আমরা খানিকটা গরম জল মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে ভালো করে গুলে একটি বাটিতে রেখে দেবো। পরে যখন আসল স্টেজ শুরু হবে আমাদের আটা, তখন সেটাতে অ্যাপ্লাই করব এই আটা। চলুন তাহলে দেখি পরের ধাপে কী অপেক্ষা করছে। আমরা লোহার কড়াই ওভেনে বসিয়ে দিয়ে একটু ঘি নিয়ে নিলাম। এই ঘি গলে গেলেই, আমরা অবশ্যই জানেন আপনারা যে বিলোনা ঘি ইউজ করি, দেশি বিলোনা ঘি। তো এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো, যে পেঁয়াজগুলো কুচো করে কেটেছিলাম সেগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে নাড়তে থাকবো। অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো জিনিস যাতে পুড়ে না যায়। এবার কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়ার পর আমরা এখানে বাদবাকি জিনিসগুলো এক এক করে দিতে থাকবো। প্রথমেই দিয়ে নিচ্ছি রসুন কুচিগুলো, তারপরে দিলাম আদা কুচি, কিছুক্ষণ নাড়বো আমরা। তারপরে দেব টমেটো কুচিগুলো, এটা দিয়েও কিছুক্ষণ নাড়বো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যতটা কম দেওয়া যায় ততই ভালো। নুন আমাদের হার্টের পক্ষে একদমই ভালো নয়। আমরা প্রত্যেকটা রান্নায় হেলথ বজায় রাখার চেষ্টা করি। এবার দিলাম বিনস, কুচো করে কেটে রাখা বিনস, তারপরে গাজর, এগুলো দিয়ে এবার কিছুক্ষণ নাড়বো, কারণ এগুলো একটু বয়েল হতে হবে। এবার দিচ্ছি ব্রকলি, সুন্দর করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে এত লেগে না যায় নিচে, মানে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ভালো করে মিশিয়ে নাড়তে হবে। যারা রুটি করতে পারেন না মিলেটের বা বাজরার, তারা এইভাবে করতে পারেন। দিয়ে নিলাম একটু হলুদ, তারা এইভাবে স্যুপ করে খাবেন, তাহলে সহজেই খেতে পারবেন পুষ্টিকর খাবার। মিলেটের আটা বা মিলেটের রুটি খাওয়ার দরকার এই কারণেই যে নর্মাল গমের আটাতে আমাদের প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে এবং ফাইবার প্রোটিন কিছুই থাকে না, প্রায় প্রচুর সুগার থাকে। মিলেটে সেটা থাকে না, মিলেটে ফাইবার থাকে, যাতে গ্লুকোজ স্পাইক খুব কম হয়। আমরা একটু জল দিয়ে নিলাম, হয়ে গেছে আমাদের সাতলানো মোটামুটি। এবার এটা কিছুক্ষণ হবে।
আর একটু জল দিলাম। আপনারা এটা দেবেন, জল একটু বেশি দিতে হবে, কারণ এরপরে আমরা যখন মিলেট দেবো তখনও জল দেবো, মিলেটের আটা আর কি, মানে বাজরার আটা। তো বেশি বয়েল করার জন্য জল তো লাগবেই। আর থকথকে হবে না জিনিসটা, একটু পাতলা থাকবে, তাহলেই ভালো লাগবে খেতে। আপনারা থকথকে করতে পারেন যদি ভালো লাগে। তো কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছেন এটা বয়েল হয়ে গেছে। এবার আমরা বাজরা যে আটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা একটু একটু করে এবার এখানে দিয়ে দেবো। দেখুন বাজরার ভেজানো আটা আমরা দিয়ে দিচ্ছি। এই বাজরার আটা আমি ঘরে বানাই, বাজরা কিনে এনে ঘরে বানাই আটা। আপনারা কিনে নিতে পারেন অনলাইনের লিঙ্ক পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবেন, কিন্তু ঘরে বানিয়ে নিতে পারলেই ভালো। আমরা এই বাজরা সারা রাত ভিজিয়ে রেখে তারপরে শুকিয়ে তারপরে তার আটা করি। এবার দেখুন এই অবস্থায় আছে। এখানে যখনই দরকার লাগবে আর একটু একটু করে জল দেবেন। গরম জল দিলেই ভালো হয়, ঠান্ডা জল দিলে জিনিসটা ঠিক হবে না। এটাকে কিছুক্ষণ বয়েল করতে হবে, তার জন্য একটু জলও বেশি দিতে হবে, যাতে বয়েল হওয়ার পরেও থকথকে না হয়, একটু জল জল থাকে, তাতে খেতে ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আপনারা যারা নর্মাল গমের আটা খান সেগুলো না খেয়ে অলওয়েজ মিলেটের আটা খাবেন, প্রচুর গুণাগুণ, সুগার কন্ট্রোল হয়, সুস্থ থাকার জন্য ভীষণ দরকার এই আটা খাওয়া। খুব বেশি না খেলেও হয়। আর একটু জল দিয়ে নিলাম। দেখুন বাজরার আটা একটু কালচে হয়, একটু কালো হয়, কিন্তু খেতে ভালো লাগে, ফলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমাদের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি বাজরা স্যুপের। এবার আমরা একটু ধনেপাতা কুচো করে দিয়ে দেবো, তাতে খেতে একটু ভালো লাগবে। আর আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটিকে, কারণ এরকম হেলদি ভিডিও প্রচুর আসবে। আমাদের এই চ্যানেলে সব হেলদি ভিডিও আসবে, কোনো শুধু রান্না নয়। ফলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। ফলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই জন্য বারবার বলছি সাবস্ক্রাইব করবে, এটা উপকার আপনাদেরই হবে। আমরা নামিয়ে নিয়েছি, আমাদের স্যুপ হয়ে গেছে, একদম রেডি। এই স্যুপ খাওয়ার মতন একদম রেডি, অত্যন্ত সুস্বাদু স্যুপ। আপনারা বানিয়ে নিতে পারেন এবং খান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি কোনো জিনিস জানার থাকে।